কুমড়ো ডোগা দিয়ে মটর ডাল একবার করে দেখো। চলো কিভাবে বানাই সেটা দেখিয়ে দিই। মটর ডাল আমি সেদ্ধ করে নিয়েছি, কিন্তু খুব গলিয়ে সেদ্ধ করিনি, একটা ফাটা ফাটা আছে। অর্ধেকটা ডাল আমি বাটিতে তুলে রেখে দিলাম, আর অর্ধেকটা ডালের মধ্যে আমি ওই শাকগুলো দিয়ে দেবো, কুমড়ো ডোগাগুলো। ওগুলো ভালো করে দিয়ে সব শাকগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এগুলো আমি কালকে রাত্রে আমি কেটে রেখেছিলাম। এরপরে আমি এর মধ্যে দেবো খানিকটা নুন আর হলুদ, আর দেবো মিষ্টির চিনি দিলাম 1 চামচ, যাতে ডাঁটাগুলোর ভেতরে নুন মিষ্টিটা ঢোকে। এবার আরেকটু আমি জল দেবো, এটা ডালটা একটু মাখা মাখা হয়ে গেছে, আর একটু জল দিয়ে এটা আমি একটা সিটি দেব, দিয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দেবো। ভালো করে এটা ডালটা দিয়ে মাখিয়ে নিলাম, নিয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দিলাম। একটা সিটি দিয়েছি, একটা সিটি দেওয়ার পর দেখো ডালটা এরকম হয়েছে। এরপর কড়াইতে তেল দিয়ে 3-4টে শুকনো লঙ্কা, তারপরে দেব রসুন, 4টে রসুন আমি থেতো করে দিয়েছি। এরপরে দেবো একটু কালো জিরে, আর দেবো কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব। আমার ফোড়নটা হয়ে গেছে, এখন আমি ডালটা ঢেলে দেব। এই ডালটা ঢেলে দিলাম। এবার বাটিতে যে ডালটা আমি তুলে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে একটু জল দেব আমি। খুব এটা হবে না, এটা একদম গাঢ় গাঢ় মাখা মাখা হয়, ফাটা ফাটা ডালটা থাকে। দেখো আমি জলটা দিয়েছি, ডালটা গাঢ় আছে। এরকম অবস্থায় আমি দিয়ে দেবো ধনেপাতা। এখনকার ধনেপাতাগুলো তো জানো গন্ধও থাকে না ভালো, যাই হোক ধনেপাতা দিলাম, দিয়ে এবার ডালটা নামিয়ে দেবো। দেখো ডালটা কেমন কি সুন্দর হয়েছে।